কোন এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম থেকে গেলে পরবর্তী যেকোনো রুকুনেই স্মরণ আসুক সেখানকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিবে। আর এই নামাজে কোনো কারণে সাজদায় সহু ওয়াজিব হলে সেই সিজদা এবং তার মধ্যকার বৈঠকে মুক্ত তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে চেপে স্মরণ রাখা যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, সালাতে তাসবিহ পড়ার আর একটি নিয়ম রয়েছে, তবে উল্লেখিত নিয়মটি উত্তম। মাকরু ওয়াক্ত ব্যতীত দিবারাত্রি যে কোনো সময় এই নামাজ পড়া যায়, তবে সবচেয়ে উত্তম হলো সূর্য ঢলার পর পড়া, তারপর দিনে, তারপর রাতে। যে কোনো সূরা বা কিরাত দিয়ে এই 4 রাকাত নামাজ পড়া যায়। তবে কেউ কেউ বলেছেন এই নামাজে সূরা আসর, কাউসার, কাফিরুন ও ইখলাস বা সূরা হাদিদ, হাসর, সফ ও তাগাবুন পড়া ভালো। এই 4 রাকাত নামাজের নিয়াত এভাবে করা যায়। আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাআতি সালাতুত তাসবিহ, বাংলায় 4 রাকাত সালাতুত তাসবিহের নিয়াত করছি। দ্বিতীয় নিয়মে যদি কেউ পড়তে চায় তাহলে নিয়ত বাঁধার পর প্রথম রাকাতে ছানা তথা সুবহানাকা আল্লাহুম্মা এই ছানা পড়ে পাঠ করার পর উক্ত দোয়াটি 15 বার এবং সূরা কেরাত শেষ করে রুকুর পূর্বে 10 বার পড়বে, তারপর রুকুতে 10 বার, তারপর রুকু থেকে খাড়া হয়ে প্রথম সিজদায়, দুই সিজদার মাঝখানে এবং দ্বিতীয় সিজদায় পূর্বের নিয়মে 10 বার করে পড়বে। এই নিয়মে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আমি পুনরায় আবার পড়ছি। দ্বিতীয় নিয়মে যদি কেউ পড়তে চায় তাহলে নিয়ত বাঁধার পর প্রথম রাকাতের ছানা তথা সুবহানাকা পাঠ করার পর উক্ত দোয়াটি 15 বার এবং সূরা কিরাত শেষ করে রুকুর পূর্বে 10 বার পড়বে, তারপর রুকু থেকে খাড়া হয়ে প্রথম সিজদায়, দুই সিজদার মাঝখানে এবং দ্বিতীয় সিজদার পূর্বের নিয়মে 10 বার করে পড়বে। এই নিয়মে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে না, বরং দ্বিতীয় সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা কিরাতের পূর্বে 15 বার এবং সূরা কিরাতের পর রুকুর পূর্বে 10 বার করে উক্ত তাসবিহ পাঠ করবে। এ নিয়মে প্রথম এবং শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতুর পূর্বে 10 বার উক্ত তাসবিহ পাঠ করতে হবে না। এই নামাজ একাকী পড়তে হয়, জামাতের সাথে এই নামাজ পড়া ঠিক নয়।